বর্তমান সময়ে আরও যে সমস্ত ফিতনা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফিতনা ফাসাদ দেখতে পাই, দুর্নীতি দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা গালুল থেকে কোনো সদকা কবুল করেন না। গালুল হচ্ছে সরকারি সম্পত্তি আত্মসাৎকারী। আপনি সরকারি সম্পত্তি নিয়েছেন, এরপরে মসজিদ বানিয়েছেন, কোনো কাজ হবে না। সরকারি সম্পত্তি নিয়েছেন, দান করেছেন, তাও কোনো কাজ হবে না। ফেরত না দেওয়া পর্যন্ত আপনার এটা গ্রহণযোগ্য হবে না। এবং হাসরের মাঠে নিয়ে আসবেন। আল্লাহ বলছে ওমা ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে কেউ সরকারি সম্পত্তি কিছু নিয়ে যাবে সেই ব্যক্তি সেটা কাঁধে নিয়ে হাসরের মাঠে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার এক ছিল খাদেম ছিলেন, নাম ছিল কারকারা। তিনি যুদ্ধের পরপরে একটা উড়া তীরে এসে তাকে মেরে ফেলে। তাকে সাহাবায়ে কেরাম বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, একেবারে সদ্যজাত শহীদ, আল্লাহর রাস্তায় জান্নাতি বলে ফেলতেছে এক একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা, কখনো না। যেই সামলাটা চুরি করে রেখেছিল গনিমতের মাল থেকে, গনিমতের মানে সরকারি সম্পত্তি, সেটা যে চুরি করে রেখেছিল বন্টন হয় নাই। আমি দেখতে পাচ্ছি এটা তাকে আগুন জ্বলতেছে। সে এটা শোনার পর সাহাবায়ে কেরামের কারো পকেটে সুতা পাইছিল, কেউ সুতা, কারো সুই পাইছিল, সেটা সব দিয়ে বলছে আমরা আগুনে যেতে চাই না। এই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার যা ইচ্ছে তা করবে না, ইমান চিন্তা করবে যে আমার পরকালে জবাবদিহিতা আছে। তো যাদের জবাবদিহিতার ভয় নাই তাদের অধিকাংশ আখিরাতের উপর সত্যিকার ইমান আনে কিনা সন্দেহ আছে। আখিরাতের ইমান আনলে কী জবাবদিহিতা তৈরি করেছে তারা, যে এইভাবে সরকারি সম্পত্তি অনবরত খাচ্ছে, অনবরত যেখানে সেখানে বিলাচ্ছে। দেশের বাইরে কেউ দেখা যায় কোনো দেশে, অন্য দেশে যায় ভিলা কিনেছে, এবং একটা দুইটা নয়, কেউ 100-150 ভিলা কিনে বসেছে। দেশের বাইরে সম্পদ কিনে তারা জোগাড় করেছে। এটা শুধুমাত্র একদিনের কাজ না, যে যাচ্ছে সেই করছে, দেখা যাচ্ছে প্রত্যেকেই যেন চুরির মহা উৎসব চলছে। এগুলি সবই হচ্ছে ফাসাদ, দুর্নীতি। এগুলির কারণে আখিরাতে শাস্তি হবে, দুনিয়াতেও সে শান্তি পাবে তা নয়, দুনিয়াতে এগুলি তার জন্য ক্ষতির কারণ হবে। এমন একটা সময় আসবে আপনার সম্পদ আপনার কাজে লাগবে না, হাসপাতালে মরতে হবে, কিছুই পাচ্ছেন না, আপনি খাইতেও পাবেন না, দেখবেন যে ওখানে কেউ আপনাকে দেখতেও যায় না। কেন? ভয়। সম্পদ আপনার কোনো কাজে লাগে নাই। দুনিয়ার বুকেও তা হয়। একটু দেখার চিন্তা ভাবনা করে আশেপাশে তাকিয়ে দেখতে পাবেন। সুতরাং যারা এই কাজগুলি করে, সরকারি সম্পত্তি আত্মসাৎ করে, তারাও মুফসিদুনা ফিল আরদ, জমিনের বুকে ফাসাদ সৃষ্টিকারী। এদের কেউ মনে রাখবেন, এরা সবচেয়ে বড় ভয়ানক ধরনের ফিতনাতে লিপ্ত আছে, এরা বিপদের মধ্যে আছে।